হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হজা বড়লার পার্ট 2 16 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, পটলার ওজন কত ছিল? সে লেখকের চেয়ে কত ছোট ছিল? উত্তর হবে পটলার ওজন ছিল 21 সের, সে লেখকের চেয়ে 1.5 বছরের ছোট ছিল। দ্বিতীয় প্রশ্ন, বুড়ো লেখকের ওজন ও বয়সের কী হিসেব দিয়েছিল? উত্তর হবে বুড়ো লেখকের ওজন 2.5 সের ও বয়স 37 বলেছিল। তৃতীয় প্রশ্ন, বুড়োর হিসেব কি ঠিক ছিল? লেখকের বয়স সত্যি কত ছিল? উত্তর হবে বুড়োর হিসেব ঠিক ছিল না, লেখকের সত্যিকারের বয়স ছিল 8 বছর 3 মাস। প্রশ্নোত্তরগুলো দেখার আগে তোমরা 16 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত গল্পটা ভালো করে পড়ে নেবে, তাহলে প্রশ্নোত্তরগুলো বুঝতে সুবিধা হবে। 4 প্রশ্ন, কে বসে বসে হিসেব লিখছিল? কাকেশ্বর বসে বসে হিসেব লিখছিল। 5 প্রশ্ন, বুড়ো পুরনো দর্জির ফিতে এনে লেখকের যে মাপ নিয়েছিল তা লেখো। উত্তর হবে বুড়ো পুরনো দর্জির ফিতে এনে লেখকের যে মাপ নিয়েছিল তা হলো খাঁড়ায় 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। 6 প্রশ্ন, বুড়োর বয়স বাড়ে না কেন? উত্তর হবে বুড়োর বয়স বাড়ে না কারণ 40 বছর হলেই সে নিজের বয়স ঘুরিয়ে দেয়, তখন আর 41-42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। 7 প্রশ্ন, কাকের হিসেব দেখে বুড়ো কী করেছিল? উত্তর হবে কাকের হিসেব দেখে বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়েছিল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লেগেছিল। 8 প্রশ্ন, কাক আবোল তাবোল হিসেব লিখছিল কেন? উত্তর হবে কাক আবোল তাবোল হিসেব লিখছিল কারণ তার মতে ওসব না লিখলে আদালতে হিসেব টিকবে না, ঠিক চৌকসের কাজ করতে হলে গোড়ায় ওসব বলে নিতে হয়। 9 প্রশ্ন, পয়সা পেয়ে কাক কী করলো? উত্তর হবে পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি হলো, সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল। 10 প্রশ্ন, জন্তুটা হাসছিল কেন? উত্তর হবে জন্তুটা মনে করেছিল পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচপ্যাচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আচার খেয়ে পড়তো, এই ভেবে জন্তুটা হাসছিল। 11 প্রশ্ন, জন্তুটার নাম কী ছিল? উত্তর হবে জন্তুটার নাম হিজিবিজবিজ। 12 প্রশ্ন, জন্তুটা তার শ্বশুরের নাম প্রথমে কী বলেছিল? উত্তর হবে জন্তুটা তার শ্বশুরের নাম প্রথমে বলেছিল তকাই। 13 প্রশ্ন, জন্তুটা পরের বার তার শ্বশুরের নাম কি বলেছিল? উত্তর হবে জন্তুটা পরের বার তার শ্বশুরের নাম বিস্কুট বলেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 14 প্রশ্ন, লেখক যখন বাড়ি ফেরার কথা ভাবছিল তখন কি হয়েছিল? উত্তর হবে লেখক যখন বাড়ি ফেরার কথা ভাবছিল তখন শুনেছিল একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না। লেখক উঁকি মেরে একটি অদ্ভুত জন্তুকে দেখতে পেয়েছিল, সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত কিছুই বোঝা যাচ্ছিল না। 15 প্রশ্ন, ঝোপের আড়াল থেকে কে উঁকি মেরে কী জিজ্ঞাসা করছিল? উত্তর হবে ঝোপের আড়াল থেকে মস্ত দাড়িওয়ালা এক ছাগল উঁকি মেরে জিজ্ঞাসা করছিল আমার কথা হচ্ছে বুঝি? 16 প্রশ্ন, ছাগলটির নাম কী ছিল? উত্তর হবে ছাগলটির নাম ছিল শ্রী ব্যাকরণ সিং B.A. খাদ্য বিশারদ। 17 প্রশ্ন, কে একটি বক্তৃতা দিতে চেয়েছিল এবং তার বিষয় কী ছিল? উত্তর হবে ছাগলটি একটি বক্তৃতা দিতে চেয়েছিল এবং তার বিষয় ছিল ছাগলে কি না খায়। 18 প্রশ্ন, কে এবং কেন ব্যয় ব্যয় করে ভয়ানক কেঁদে উঠেছিল? উত্তর হবে ব্যাকরণ সিং ব্যয় করে ভয়ানক কেঁদে উঠেছিল কারণ তার মেজ মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গিয়েছিল। 19 প্রশ্ন, ছাগলটার ভীষণ কান্না শুনে হিজিবিজবিজ কী করছিল? উত্তর হবে ছাগলটার ভীষণ কান্না শুনে হিজিবিজবিজ হাও মাও করে ধড়মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির হয়ে গিয়েছিল। 20 প্রশ্ন, কী দেখে লেখকের গা জ্বলে বা কাকে দেখে লেখকের গা জ্বলে?
উত্তর হবে একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে লেখকের দিকে তাকিয়েছিল। তাই দেখে লেখকের গা জ্বলে গেল। 21 প্রশ্ন, ন্যাড়া মাথা লোকটি আবদার করে কি বলেছিল? উত্তর হবে সে আবদার করে বলছিল, না ভাই না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। 22 প্রশ্ন, বার সোপ খেয়ে ব্যাকরণ সিংয়ের ভাইয়ের কি হয়েছিল? উত্তর হবে বার সোপ খেয়ে ব্যাকরণ সিংয়ের ভাইয়ের অকাল মৃত্যু ঘটেছিল। 23 প্রশ্ন, ন্যাড়া কোন কোন গান গায় না? উত্তর হবে অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম, নাইনিতালের নতুন আলু। গানগুলি ন্যাড়া গায় না। 24 প্রশ্ন, আজকাল ন্যাড়া কোন গান গায়? উত্তর হবে আজকাল ন্যাড়া সিকি পাখার গান গায়।